এটা ভোটের মুখে কোথায় হচ্ছে? এটা তো সারা বছর ধরেই হচ্ছে। এবার ওনার দলের নেতারা সারা বছর ধরে চুরি করবে, আবার ওনারাই ঠিক করবেন কবে ইডি আসবে, কবে সিবিআই আসবে, এটা তো হতে পারে না। সুতরাং ইডি সিবিআইকে এখন দোষ দিয়ে লাভ নেই। সবার আগে যেটা দরকার, ওনার ঘরের যে চোরগুলোকে আছে সেগুলোকে ওনার এই মুহূর্তে ঘরছাড়া করা উচিত। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ইডি বা সিবিআই ডাকলে এখন যাবেন না, বলবেন ভোটের কাজে ব্যস্ত আছে। কি বলবেন? আমার কখনো কখনো মনে হয় যে একটা সময় মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বলেছিলেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বলেছিলেন যে ইডি সিবিআই দেখলেই মারতে শুরু করুন। এই ধরনের মন্তব্য এনারা আগেও করেছিলেন, তখন কিন্তু তারপরেই কিন্তু এই সন্দেশখালির মতো ঘটনা আমরা দেখতে পেয়েছি। সুতরাং আমি একটা জিনিস বুঝতে পারি না, এরা যদি কিছু না করে থাকে তাহলে কেন যাবে না? কি অসুবিধা? 7 দিন ধরে গিয়ে তো কোথাও কেউ বলছে না গিয়ে বসে থাকতে। একদিনের তো যে কোনো ইন্টারোগেশন তো একদিন হবে, তাহলে এদের যেতে ভয়টা কোথায় এরা যদি কিছু না করে থাকে? ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী হিসেবে কৌস্তব বাগচিকে অনেকেই চাইছেন। অভিষেক কি হারাতে পারবেন যদি বিজেপি ওনাকে প্রার্থী করেন? এখন বিষয়টা হচ্ছে যে এখন এই ধরনের মন্তব্য হারাতে পারবে কি পারবে না, মানে বা ওকে টিকিট দেওয়া হচ্ছে কি না হচ্ছে, বিজেপির যারা উচ্চপদস্থ নেতারা রয়েছেন, কেন্দ্রীয় কমিটি রয়েছে, তারা ডিসাইড করবে যে কৌস্তবকে টিকিট দেওয়া হবে কি হবে না। আর যদি টিকিট দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে হারবে। সেটা শুধু আমরা বলে না, এটা জনগণেরই কথা। মানুষ এদেরকে আর সহ্য করতে পারছে না। একটা এমপি যে 5 বছর ধরে মানুষের টাকা খেয়ে প্রাসাদের মতো বাড়ি তৈরি করে ফেলছে, কিন্তু তার 5 বছরে 15% মাত্র পার্লামেন্টে তার অ্যাটেন্ডেন্স। তো সেই ধরনের মানুষকে জনপ্রতিনিধি করে আবার পাঠানোর তো কোনো প্রয়োজন নেই। বিজেপি যে প্রার্থী তালিকা দিয়েছে, আপনার মতে বিজেপি কটা আসন পাবে? দেখুন, এখন যে ধরনের প্রার্থী তালিকা বিজেপি দিয়েছে যেটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমার তো মনে হয় এখন শুধু বিষয়টা এখানে বিজেপির প্রার্থী না, অনেকগুলো বিষয় এখানে আস্তে আস্তে উঠে আসবে, যেরকম হচ্ছে দুর্নীতি, তারপরে এই যে অত্যাচার, এগুলোর থেকে মানুষ যদি রেহাই পেতে চায়, সেক্ষেত্রে আমি বলবো, যদি আমাকে জিজ্ঞেস করলে যেরকম তুমি বিজেপি কতগুলো আসন পেতে পারে, আমি বলবো 30+। মানুষ এই অপশাসনের বিরুদ্ধে ভোট দেবে। কুণাল ঘোষ বলছেন পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে বিষধর সাপ। মানে বিষধর সাপ তো যে বলছে, ওনার থেকে ভালো তো কেউ চিনবে না বিষধর সাপকে। একটা সময় উনি কত চোর ডাকাত কত কিছু বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করেছিলেন, আবার সেই এখন দলের প্রধান মুখপাত্র। সুতরাং বিষধর সাপ কী ধরনের হয় আপনি যতটা না বুঝবো, তার থেকে বেশি ভালো কুণালবাবুই বুঝবেন। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করার পর থেকেই অনেকেই বলছেন এটা নাকি উনি ঠিক কাজ করেন। আপনি কি মনে করেন, উনি কি ঠিক কাজ করেছেন? আচ্ছা, কনস্টিটিউশনে কিন্তু কোথাও বাধা ছিল না, আমাদের সংবিধান তো কোথাও বলে দেয়নি যে কেউ দাঁড়াতে পারবে না। উনি জাজ থাকাকালীন ওনার যা কাজ ছিল উনি সেই চেয়ারে বসে করেছেন, উনি বিচারপতি, তারপরে উনি পদত্যাগ করেছেন, করে আজকে মানুষের মাঝে উনি এসেছেন। আমি সম্পূর্ণরূপে এই জিনিসটাকে সমর্থন করছি, ওনার এই ভোটে দাঁড়ানো, বিজেপিতে আসা বলে না, লড়াইয়ের ময়দান, একদম সরাসরি লড়াইয়ের ময়দানে আসা। সুতরাং মানুষও চেয়েছে বলেই উনি গেছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে তৃণমূল বিভিন্ন সময় যে বিভিন্ন তির্যক মন্তব্য করেছেন, সে নিয়ে কী বলবেন? আমি এটা নিয়ে বহুবার বলেছি, নতুন করে কিছু বলার নেই। একটা শিক্ষা, একটা রুচি, যে কোনো মানুষ যখন কথা বলবেন, তার শিক্ষা, তার রুচি, তার মানসিকতা, তার বিবেক, এগুলোর পরিচয় পায় কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে। বরাবর এরা নিম্নরুচিরই পরিচয় দিয়ে এসছে, আজকে নতুন কিছু না। যে মানুষটা যখন বিচারপতির চেয়ারে বসেছিলেন, তখন সেই মানুষটাকে কোনো রকমভাবে এরা সম্মান দেয়নি, আর আজকে তো ছেড়েই দিলাম। এদের থেকে কোনো আশা আমি তো অ্যাটলিস্ট করি না। এই মুহূর্তে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেভাবে বিভিন্ন মিম তৈরি হচ্ছে, সেটা নিয়ে যদি কিছু বলতে বলি, কী বলবেন? মিম তৈরি হচ্ছে বলতে, মিমটা তৈরি কারা করছে? ভয়েস ওভার দিয়ে তো কেউ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখন এসে রচনা ব্যানার্জি যদি বলতে শুরু করে যে টক দইটা খেলাম, টক দইটা খুব সুন্দর কারণ গরু ঘাস খায়,
মানে আমি বুঝতে পারছি না যে ভোটের ক্যাম্পেনিংয়ের সাথে গরুর দুধে হলো, কালকে গিয়ে যদি উনি বলেন ছাগলের দুধে তৈরি হবে দইটা, আমি কিচ্ছু অবাক হব না। সুতরাং যারা মিমগুলো বানাচ্ছে, মিমারদের তো কোনো দোষ নেই, উনি কন্টেন্ট দিচ্ছেন তার জন্য বানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সায়নী ঘোষ একটি নীল কুর্তি এবং সাদা প্যান্ট ওড়না পরে একটি হরিসভায় গায়কের সঙ্গে নেচে হরিনাম গাইছেন, ভক্তদের সঙ্গে মেতে উঠেছেন কৃষ্ণ নামে। কি বলবো? এটা তো পরপর আমি বেশ কয়েকজনকেই দেখলাম। সন্দেশখালী যখন জ্বলছিল, রাজ্যের একজন মন্ত্রী গিয়ে ওখানে ওই পরিস্থিতিতে মানুষের কি সমস্যা সেটা না শুনে উনিও কীর্তন করতে শুরু করেছিলেন। সারা বছর এদের মনে পড়ে না এই গান কীর্তনের কথা, কাজে এসে ভোটের প্রচারে এসে তখন এদের মনে হয় মানুষ জ্বলছে, মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে, এদের তখন নাচানাচি গান কীর্তনের কথা মনে পড়ছে। সজল ভার্সেস সায়ন্তিকা, বরানগরে কাকে এগিয়ে রাখবেন? দেখুন, এই জায়গায় না আমি এটাতে কোনো প্রেডিকশন না, খুব ব্যক্তিগত কয়েকটা কথা বলতে চাইবো। সেটা হচ্ছে আমি সজলদাকে বছর 2-3 ধরে চিনি। আমি যখনই ফোন করেছি ব্যক্তিগতভাবে, যখন সজলদা আমাকে ভালোভাবে চিনতও না, ফোন করেছি যে দাদা এরকম একটা, আমি অমুক জায়গা থেকে বলছি, এরকম একটা সমস্যায় পড়েছি দাদা, একজন রোগীকে পাঠাচ্ছি, খুব অবস্থা খারাপ, যদি একটু দেখে দেন, কিছু ব্যবস্থা করতে দেন। সেই সজলদারা 3টের সময় উঠে, যাকে চেনে না, আমাকেও ঠিক করে চিনতো না, আমি যে রোগীকে পাঠিয়েছি তাকে তো চিনতই না, রাত 3টের সময় উঠে গিয়ে তার খোঁজ নিয়েছিল, তাকে হসপিটালের ব্যবস্থা করে দিল। সজল ঘোষ এই ধরনের একটা মানুষ। উনি কিসের টিকিটে দাঁড়িয়েছেন আমি সেই সবের তর্কে যাচ্ছি না, কিন্তু মানুষ হিসাবে বরানগরের বাসিন্দাদের আমি একটাই কথা বলবো যে এই সায়ন্তিকা, এদেরকে কোনো দিন আপনি যদি দুপুর 3টের সময় ফোন করে বিপদের কথা বলেন, এদের কিন্তু খবর পাবেন না, ফোনেও এদের পাবেন না। এরা কিন্তু ধরাছোঁয়ার বাইরে, এরা রূপলী পর্দার মানুষ, রূপলী পর্দাতেই থাকতে ভালোবাসে, ভোটের আগে ভোট ভিক্ষা করতে আসে, তারপরে সব কিছু ভুলে যায়। এর থেকে কিন্তু সজল ঘোষকে যদি মানুষ জিতিয়ে আনে, আগামী 2 বছর মানুষকে ভাবতে হবে না, সত্যি ঘরের ছেলের মতোই সজলদা পাশে থাকবে। বরানগর তো তৃণমূল গড়, তারপরেও কি করে বলছেন? গড় তৃণমূলের গড়, তৃণমূলের যে সুপ্রিমো বাংলার অগ্নিকন্যা, তিনি নন্দীগ্রামে গিয়ে হেরে এসছেন, গড় আবার কি হয়? গড় ভাঙতে হবে? তৃণমূলও তো লোকের গড় ভেঙে ভেঙেই আজকে এই জায়গায় এসছে। মানুষ জবাব দেবে, মানুষ আর এদের কতদিন সহ্য করবে? বরানগরের তোমার কি মনে হচ্ছে বরানগরের যে বাসিন্দা যারা রয়েছে তাদের সাথে খারাপ কিছু হচ্ছে না? তারা প্রতিটা দিন বাংলার মানুষের মতো তারাও সমস্যায় পড়ছে না? সুতরাং আবার বলছি, মানুষ ভোট দেবে দুর্নীতির বিরুদ্ধে, সে বরানগরের গড় হোক আর কালীঘাটের ঘর হোক, মানুষ ভোটটা দেবে দুর্নীতির বিরুদ্ধে। কুণাল ঘোষ দাবি করছেন যে সায়ন্তিকাকে দেখে নাকি অনেকেরই প্যান্ট হলুদ হয়ে যাচ্ছে। কি বলবো? সায়ন্তিকা অভিনয় জগৎ থেকে আসার সঙ্গে সঙ্গে তাকে কোনো কোনো মহল থেকে যেভাবে ট্রোল করা হচ্ছে, তাতে এটা প্রমাণিত যে সায়ন্তিকাকে দেখেই অনেকের প্যান্ট হলুদ হয়ে গেছে। অসভ্যতামি, মানে এই ধরনের কথা বলা, মানে কুণাল ঘোষের থেকে আমি এর থেকে বেশি আশা করি না, কিন্তু কত নিম্নরুচির মানুষ হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে।